আপনাদেরকে একটি ওয়াদা করে যায়, বর্ষাপা ইউনিয়ন আমার অত্যন্ত প্রিয় ইউনিয়ন, আমার অসংখ্য আত্মীয় স্বজন, আর এই পাইকান ব্যাপারীরা আমার অত্যন্ত প্রিয়। আমার মনে একটা ছোট্ট কষ্ট আছে, যাকে আমি চ্যালেঞ্জ করে নিয়েছি, আদর করতাম মানে, কিন্তু আমার থেকে দূরে চলে গিয়েছে। দূরে চলে যাওয়াতে আমার নাকি সব পড়ছে। আল্লাহর উপর ভরসা করে বলি, আপনাদের প্রত্যেকটা ঘরে যাব, আপনাদের কাছে ভোট চাবো আগামী নির্বাচনে আমার জন্য, ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, হাত তুলে ধরবেন, আমি ওয়াদা করে যাই, ইনশাআল্লাহ। আমার পাইকান ব্যাপারীরা, গ্রামের ভাই বোনেরা, আমি জানি আপনারা এই গণনার পিছনে থাকেন, আপনাদের উন্নয়নের জন্য বেলিবাদ যত কাজ দরকার, এই পুরো বর্ষাপা ইউনিয়নে যা যা কাজ আছে, অতীতেও করেছি আপনাদের অবকাঠামো, তালাকচর থেকে বর্ষাপা পাইকান হয়ে বেলাপা পর্যন্ত রাস্তা আমি করেছি। সেই পাঠানি থেকে সরানির উপর দিয়ে রাস্তা এই বাজারের সাথে সংযোগ আমি করিয়েছি। সেই শিমুলতলা থেকে পাকা রাস্তা আমি করিয়েছি। আত্মসাল থেকে রাস্তা আমার ভালো হয়েছে। শেখের বাজার থেকে আপনাদের ইউনিয়নের মানুষ তরকারি নিয়ে শেখের বাজারে যায়, কুচগাঁও সিংড়াকান্দির উপর দিয়ে উরুল্লা মাইতার ভিতর দিয়ে বর্ষাপা পর্যন্ত আমি রাস্তা পাকা করিয়েছি। উরুল্লা থেকে চণ্ডীতলা পর্যন্ত রাস্তা আমি করেছি। এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আমি কাজ করি নাই। আরো যা বাকি আছে, সেই বান্নাইগাঁও থেকে আত্মসল হয়ে মনোহরতে যাওয়ার রাস্তা সহ, ব্রিজ সহ আরো যত কাজ বাকি আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি করেন, যেদিন শপথ দিব হাতে গুনে রাখবেন 360 দিনের ভিতর বর্ষাপা ইউনিয়নের কোন উন্নয়নমূলক কাজ বাকি রাখবেন না। 360 দিন দিলাম, একদিন 1 ঘন্টা 1 মিনিট বেশি হবে না, এর মধ্যে সমস্ত কাজ শেষ করব ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। এই ইউনিয়নে আমার বিএনপির যত নেতৃবৃন্দ মারা গেছেন, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন কবর আযাব থেকে মাফ করে দেন, গুনাহগাতা মাফ করে আল্লাহ যেন শেষ বিচারের দিনে প্রত্যেককে বেহেশত নসিব করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সাথে চলার তৌফিক দান করেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেককে আল্লাহ দীর্ঘজীবী করুন। আমার বোনেরা, আপনারা কষ্ট করে আছেন, আমার ইজ্জতের ভিক্ষা চেয়ে গেলাম, আপনারা বিভ্রান্ত হবেন না। জামাত ইসলামের দিন বিরোধী মিথ্যা প্রলোভনে, মিথ্যা কথায় গুনাহগার হবেন না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নারী পুরুষ যুবক যুবতী ভোটাররা ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, রাজনৈতিকভাবে লড়তে হবে, যাতে করে তারা আমাদের আল্লাহর সাথে শিরক না করতে পারে, যাতে করে আমাদের দ্বীনের অপব্যাখ্যা দিয়ে তারা আমাদের মহিলা মাদেরকে যাতে বিভ্রান্ত না করতে পারে, সেইভাবে আমাদের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বর্ষাকাল মাঠে আপনাদের আসার অনুরোধ রাখলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বর্ষাপা ইউনিয়নবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা সবাই একটা স্লোগান ধরবেন, কে বলে রে